নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন দুপুর 1:30 মতো বাজে। আমি রেডি হয়ে নিয়েছি। আজ আমাদের কাছে দিনটি রান্না পুজোর পান্না করার চাইতেও একটি বিশেষ বড় দিন। তা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। সকাল সকাল রেডি হয়ে রান্না করে রাখা সমস্ত জিনিসগুলি সবার আগে নিয়ম অনুযায়ী ঠাকুরকে তুলে দিলাম। দেশের বাড়িতে হলে হয়তো মনসা পুজোর জন্য ডাল বসিয়ে দুধ, কলা, ফলমূল এবং রান্না পুজোর সমস্ত উপকরণ দিয়ে ঠাকুরকে পুজো করা হতো। এখানে তো আর সেটা হয় না। আর তাছাড়া আমি ভোগের হাঁড়িও বানাই না। তাই জন্য আমি যা কিছু জিনিস রান্না করেছিলাম সমস্ত জিনিসের প্রথমের খাওয়ারটা তোরা যা খাওয়ার তোরা পেট ভরে খাবি হিসাবে সাজিয়ে দিলাম। তারপরে আমরা বোনের জন্য অপেক্ষা করবো না, তাহলে তুই খেয়ে নে। তাহলে দুটো বিস্কিট আরে খা, খালি পেটে থাকিস না। তো তুই বলবি তো? হ্যাঁ, ও তো রেডি হয়েছে বললো। ঠিক আছে, তাহলে দুটো বিস্কিট নে, আরেকটা নে। আচ্ছা ঠিক আছে, ওটা প্রসাদ। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ দিয়ে গেছিল। তোরা তাহলে খেয়ে নিস। হ্যাঁ, পেট ভরে। হ্যাঁ নে না নে, হ্যাঁ নে, খা না, দাদাকেও দিস। বলছি তোরা পেট ভরে খেয়ে নিস। হ্যাঁ, আরও বেশি করে আমি আগের সমস্ত জিনিসগুলি তুলে ঠাকুরকে ভোগ এই জন্য দিয়ে আসলাম যে আমরা বাড়ি ফিরতে ফিরতে হয়তো রাত্রির হবে। অনামিকা রয়েছে, দাদা, তাছাড়া বোন, রাহুল, ওরা সবাই মিলে পান্না সারতে পারবে। তাছাড়া আমার যা দেওরকেও বলা আছে, ওরাও যদি এসে পান্না করে নেয় তো নেবে। এখন আমরা ট্রেনে দেখছি অন্যান্য বছরের তুলনায় এই বছরে রান্না পুজোর দিনে বা বিশ্বকর্মা পুজোর দিনে ভিড়টা বেশ কম। অন্যান্য সময় এত ভিড় হয়, বসা তো দূরের কথা, ঠিক মতো দাঁড়িয়েও যাওয়া যায় না। আজ আবার গণেশ ঠাকুরের শেষ দিন, মানে গণপতি বাপ্পার বিসর্জনের দিন 11 দিন। হয়তো এই কারণেও এখন ট্রেনে ভিড়টা একটু কম আছে, কেননা অনেকেই আবার বিসর্জন দেখতে চান। হয়তো ভাবনা চিন্তা করেই রেখেছেন যে সন্ধ্যার দিকে বেরোবে। আজ আমার বড় ছেলেও বারবার করে বায়না করছে যে পাপা, দোকানে তোমার পুজো দেখা হয়ে গেলে আমরা একটু লালবাগ রাজের ওই দিক থেকে হয়ে আসবো। কি জানি, দেখা যাক কি হয়। চলুন আগে তো দোকানে পৌঁছাই। এখন আমরা মসজিদ বন্দরে পৌঁছে গেছি। মসজিদ বন্দরে নেমেই আমার ছেলেদের জন্য বেশ কিছু কেক, চিপস এবং একটু জুস নিয়ে নিচ্ছি, কেননা দোকানে পুজো হতে প্রত্যেক বছর অনেকটা টাইম লাগে। আর অতটাই টাইম ছেলেরা ওই গরমের মধ্যে না খেয়ে বসে থাকতে পারে না। এদিকে আজ দেখছি রোদ্দুরও ভীষণ তেজ। রাস্তাটা এখন মোটামুটি প্রায় খালিই আছে। তবে এই রাস্তা আজ যত বেলা গড়বে আর সন্ধ্যা বাড়বে, রাত বাড়বে, তত কিন্তু ভিড়ও আরও বাড়বে। দেখেছেন কেমন রোদ্দুর। আর এই মসজিদ বন্দর থেকে আমার হাজব্যান্ডের দোকানে যেতে পায়ে হেঁটে মোটামুটি ওই 10 থেকে 12 মিনিটের মতো লাগে। রাস্তাটা খালি থাকলে একটু তাড়াতাড়ি পৌঁছে যায়। এখন আমরা দোকানে পৌঁছে গেছি। দোকানে পৌঁছে গিয়ে দেখলাম আমাদের অনেকটা আগেই আরেকজন বৌদিমণি চলে এসেছিলেন। পুজোর জোগাড়যন্ত্র উনি মোটামুটি পুরোটাই সেরে নিয়েছিলেন। আর কিছুই বাকি নেই গো। রাত জেগে দোকানে যারা থাকেন ওনারা মোটামুটি ঠাকুর সাজিয়ে ফেলেছিলেন। আর আমাদের দোকানে মূর্তি পূজা হয় না, পট পূজা হয়। এখানে মোটামুটি পটগুলো গুনে দেখলে ঠিক মতো বোঝা যাবে যে এই দোকান ঘরটার মধ্যে কতজন বাবু আছে। ওই বাবুদের মধ্যে আমার হাজব্যান্ডও একজন। এখানে যতজন বাবু আছেন সবার একটা করে পট বসানো হয়েছে ঠাকুর পুজোর জন্য। আর ওদিকে টেবিলগুলোও যে যার আর তিজুরি সব গুছিয়ে নেওয়া হয়েছে। এখন কয়েকদিন মরদ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ। কে জানে এই বছরের মরদ কতদিনে হবে। কখনো কখনো বা পরের দিনেই মরদ সারা হয়ে যায়। মরদেরও একটা শুভ সময় থাকে।
কি গো এই 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 কি গো, কান্না নেই, কিচ্ছু নেই, মায়েরও খোঁজ নেই। হ্যাঁ, মাম্মি কোথায়? মাম্মি কোথায়? বাই বাই। না না, এমনিও কাঁদে না, বোঝা যায়। যে বাচ্চা সবার কাছে হঠাৎই চলে যাবে সে বাচ্চার কান্না নেই। বাই বুড়ি, বাই বাই। একটি পুচকুকে নিয়ে আমার অনেকটা সময় বেশ ভালোই কাটলো। ছেলেরা এসে থেকে দোকানের ওপরের মাচায় উঠে গিয়েছে। ওরা ওদের মতো ফোন নিয়ে খেলছে, আর ওই যে চিপস চকলেট যা নিয়ে এসেছিলাম খাচ্ছে। ওদের সঙ্গে খেলার জন্য আরও ওদের মতো 2-1 বাচ্চা রয়েছে। আর এদিকে দেখলাম যে চন্দন বাটাটা হয়তো একটু কম হয়ে যেতে পারে। সামনে বসে থাকা শেঠকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে আর একটু চন্দন বেটে দিলে ভালো হয়। আমি এখন ওই কাজটাই করছি। আর ওদিকে আমাদের ঠাকুরমশাইয়ের আসার টাইম হয়েই গেছে। শেঠ বলছেন যে 5টার দিক থেকে আমাদের পুজো আরম্ভ হবে। বিশ্বকর্মা পুজোয় বউরা শাঁখ বাজাবেন, আমরা লিপস্টিক পরে এসেছি। বিশ্বকর্মা পুজোয় ওনাদের পালা না? বাজা কই দেখি, বাজা। ওটা হাতে রশ্মিটা ঝুলিয়ে ধর। মজার ব্যাপার, বাচ্চারা কিন্তু যে কোনো পুজো বাড়িতে ওই কাসর বাজানা নিয়ে বড্ড গোলমাল পাকায়। আমরাও ছোটবেলায় একসঙ্গে করেছি। ঠাকুরমশাই ওই ঠাকুরের হাতটা ঠিক করে দিন, ওই যে পটটা উল্টে গিয়েছিল। ওইটা হাতটা ঠিক করে দিন। তরুণ মেলা 500 তরুণ মেলা গোবিন্দ দাস মধুগুল্ল গোবিন্দ দাস সপরিবারে সকল কামনা বাসনা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি উন্নয়ন পূর্বক ধনধান্যতি পরিপূর্ণ পূর্বক দীর্ঘায়ুষ্য কার্যবর্ত জন্মযুগে ভারতবর্ষ কলিযুগে সে ধরা করলেন বলছে সেটা বাবা বিশ্বকর্মা দেবতা পূজা কর্মা কর্মকে কর্ম পরিশ্রমী হবে না তমজি সর্বকার্যেষু শ্রীমাধব নীল মাধবায় নম জয় মাধবায় নম পাপহং পাপ কর্মাহং পাপ পদ্মা পাপ সম্ভব তাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি গঙ্গে নারায়ণ হরি নমস্তে হরি নমস্তে হরি নমস্তে হরি নম শঙ্খচক্র ধরম বিষ্ণু ত্রিভুজং পিতবাসেশং কয়রম্বে কর্মণা বিপ্রং পুণ্ডরীকং স্বরে ধ্বনি মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং স্তনয় হরি উৎকলে দেশনাভিষ গিরিজাক্ষেত্র মুচ্যতে বিমল আশা মহাদেবী জগন্নাথস্থ ভৈরব। ফুলটা দিয়ে দিন, আবার ফুল দিন। কর্মা কর্মণি নাম পুণ্য
পুণ্যাহং ভবন্তোধি ব্রভন্তু নাম স্বস্তি ভবন্তোধি ব্রভন্তু নাম ঋদ্ধি ভবন্তোধি ব্রভন্তু নাম স্বস্তি ন ইন্দ্র বৃধ স্তোবা স্বস্তি ন ইন্দ্র বিশ্ব। এখন পুজো প্রায় শেষের পথে। হোমটা হয়ে গেলেই পুজো হয়ে যাবে। এই ছোট্ট দোকান ঘরের মধ্যে আর অত জিনিসপত্র, আর আমরা এতগুলো লোক। ভীষণ গরম হয় যখনই হোমটা হয়। বাচ্চারা তো একেবারেই থাকতেই পারে না, কান্নাকাটি শুরু করে দেয়। ওপরের বেলুনগুলো দেখুন, গরমের চোটে ফটফাট করে ফাটতে শুরু হয়ে গেছে। এতক্ষণে পুজো শেষ হলো, আর গরমে আমাদের সবারই অবস্থা নাজেহাল। এমনিতেই সারা রাত্রি জেগে রান্না বান্না করার পরে সকাল থেকে এতটা সময় উপোসে শরীরটা বেশ খারাপ করছিল। অন্যান্য বছর অনেকটা আগেই পুজো হয়ে যায়, এই বছরে অনেক দেরি হলো পুজো হতে। ওম বিষ্ণু বিষ্ণু ওম লিচং বাচং পবদে মনোযোগ পবদে ওম সুরাস্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ ভবন্তু। চলুন জন্মমিত্র খেয়ে প্রসাদ খাই। বাচ্চাদেরও ভীষণ খিদে পেয়ে গেছে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বছরের এই একটি দিন উপসে থাকি এবং দোকানে আসি। সে যতই দেরি হোক না কেন, পুষ্পাঞ্জলিটা আজকের দিনে না দিলে যেন মনে একটা শান্তি আসে না। মনে হয় কোথাও যেন কিছু একটা ফাঁক থেকে গেল। বাচ্চাদেরও ভীষণ খিদে পেয়েছে। চিপস, চকলেট, জুসে ওদের আর পেট ভরছে না কো। ঠাকুরমশাইকে প্রণাম সেরে একটু প্রসাদ খেয়েই ভাবছি বাড়ির দিকে রওনা দেব। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। এখন প্রায় 7:30 মতো বাজে। এখান থেকে বেরিয়ে এখনও ট্রেন ধরতে ধরতে হয়তো 8টা বেজে যাবে। বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 9টা বাজবে। তাছাড়া বাড়িতেও বেশ কয়েকজনকে নিমন্ত্রণ করেছি, ওনারাও আসবেন। ওনারাও বলেছেন সবাই মোটামুটি ওই 9টার পরেই আসবেন। সেই জন্য আরও দোকানে আজ আসতে পারলাম এবং পুষ্পাঞ্জলিও দিতে পারলাম। চলুন এখন বাড়ি যাব। রাস্তায় বেরিয়েছি, দেখেছেন রাস্তার কেমন ভিড়। সব গণপতি বাপ্পা আজ বেরিয়ে পড়েছে। প্রায় একরকম বলা যায় সারা রাত্রির ব্যাপী বিসর্জন হয়। গেল বছরে গণপতি বিসর্জনের একটি ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ঠাকুর বিসর্জন হতে হতে প্রায় সেই বেলা 10টা হয়ে যায়। আগের বছরে সারা রাত্রিব্যাপী আমরা ঠাকুর বিসর্জন দেখেছিলাম। এই বছরে বড় ছেলে অনেক করে বায়না ধরেছে যে মাম্মি চলো, পাপা চলো, কিন্তু ওই যে বললাম বাড়িতে কয়েকজন আসার আছে। তাছাড়া সারা রাত জেগে রান্না করার পরে নিজের শরীরও কি আর বইছে না। এইবার বাড়ি ফিরতেই হবে। আমার নিজেরও ভীষণ ইচ্ছে করছিল, কিংবা খারাপও লাগছিল, যেহেতু এই বছরে ছেলেদের নিয়ে গণপতি দর্শনে বেরোতে পেরেছিলাম না। তাই জন্য আজ ওদের বিসর্জন দেখাতে না পারার জন্যই মনে খারাপ লাগা, কিন্তু কিচ্ছু করার নেই। হয়তো যদি একটু চিচপুকলির ওই দিক থেকে ঘুরে যেতাম তাহলে হয়তো লালবাগরাজের দর্শন পেতে পারতাম, কিন্তু সেটার আর রিস্ক নিলাম না। কেন কি লালবাগরাজ কটার সময় ওখান থেকে পাস করবেন তারই বা কে জানে। একটা বছর এমনি গিয়েছিল, মুখে মুখে পড়ে গিয়েছিল। আমরা সবে বীজের ওপরে, আর নিচের থেকে লালবাগরাজ দর্শন ভীষণ ভালোভাবে হয়েছিল। এমনিতেই কথাতেই আছে, বিশেষ করে যে কোনো ঠাকুর দর্শন ভাগ্যেও নাকি থাকা চায়। তবে অবশ্য সেইবারে লালবাগরাজ দর্শন আমাদের বলতে পারেন
ভাগ্যেই মিলেছিল। এমনভাবে মিলে যাবে আমরা কল্পনাও করতে পেরেছিলাম না। যাক, মিলিত ছিল। চলুন, এই সঙ্গে আমার আজকের ব্লগটিও আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি।